জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এক সপ্তাহ ব্যবধানে কোন কোন পণ্যের দাম বেড়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ বিশু। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে যে প্রাচীনতম এবং পুরাতন বাজার, এটা মাছুয়া বাজার। এই বাজারটিতে প্রতিদিন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষই, শহরের এবং আশপাশের সাধারণ মানুষ, সাধারণ ক্রেতারা কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু এখান থেকে বাজার করে থাকেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে চলমানভাবে কিন্তু প্রায় 15 দিনের গত সপ্তাহে তার আগে দামগুলো বেড়েছে, তো তেমনি ভাবে ওরকমই দাম আছে। অর্থাৎ যে আলুর দাম 15 টাকা ছিল 20 টাকা এরকম ছিল, সেটা কিন্তু আজকে 20 থেকে 25 টাকা একটু আলুর দাম বেড়েছে। পেঁয়াজের দাম ওই গত সপ্তাহে বেড়েছে 70 টাকা 75 টাকা, তেমনি ভাবে 70-75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুনের কেজি 60 টাকা বিক্রি হচ্ছে, পটলের কেজি 60 টাকা বিক্রি হচ্ছে, তো ঢেঁড়সও ওরকম 60 টাকা বিক্রি হচ্ছে, আদা 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে মাছ মাংসের দামের কথা যদি বলি, মুরগির দাম কিন্তু এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকা বিক্রি হচ্ছে, যেটা 280 টাকা ছিল সোনালী মুরগি, সেটা এখন 300 টাকায় বিক্রি হচ্ছে। এবং যে 150 টাকা 160 টাকা ছিল, সেটা 170 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে সাদা ব্রয়লার মুরগিগুলো। আর যেটা আরেকটা কর্ক মুরগি আছে, যেটা 300 টাকা ছিল, সেটা 320 টাকা। এবং দেশি মুরগি ছিল 400 থেকে 440 টাকা এরকম, এটা আজকের বাজারে 470 টাকা থেকে 480 টাকা। তো সর্বোপরি বলা যায় যে বাজার কোনোটা 10 টাকা কমছে, আবার 10 টাকা বাড়ছে। আটার দাম কিন্তু 5 থেকে 10 টাকা প্রতি কেজিতে বেড়েছে। মসুর ডাল, যেটা দেশি মসুর ডাল 140 টাকা ছিল, সেটা কিন্তু এখন 160 টাকা করে আজকের বাজার চলছে। তো আমি একজন এখানকার ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা একটু জানাবেন। বাজারের অবস্থা একেবারে খুবই খারাপ, কারণ এই বাজারের মনিটরিং দরকার। প্রতিদিন নিত্য জিনিসের কেনার রেট থাকে, কিন্তু বিক্রি রেট সেটা থাকে না। বিক্রি রেটটা থাকে, এদের কেনার রেটটা থাকে না। এই জন্য বাংলাদেশ সরকারের এখন এই বাজার মনিটরিং করাটা খুব বেশি দরকার। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে সাধারণ যে ভোক্তারা যেটি জানিয়েছেন যে সরকারের যে সংস্থাগুলো আছে, ভোক্তা অধিকার যে সরকারের যে ভোক্তা এবং যে কৃষি বিপণন যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারের, এরা কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা নিজেরাও খুব একটা চোখে পড়ে না, এবং পাশাপাশি ভোক্তারাও কিন্তু অভিযোগ করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের কিছু তদারকি থাকে, ভ্রাম্যমাণ আদালত, এছাড়া কিছু তেমন নাই। বাজার মনিটরিং জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।